হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি, সোমবার। তো আজকের ডেলি ব্লগ আমি সকাল থেকে শুরু করছি। দুদিন তিন দিন হলো একটু ব্লগ করতে পারিনি, কারণ বিয়ের সিজন ছিল, কাজ ছিল, পার্টি মেকআপ ছিল, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিও করেছি, ফটো পোস্ট করেছি। তো আজকে আর কোনো প্রোগ্রাম নেই, আজকে কোথাও কাজও নেই, আজকে একদমই বাড়িতে আছি। আমার ডেলি ব্লগ এখান থেকে শুরু করলাম। এখন 10:45 বাজে। তো সকাল সকাল সব কাজ করে নিয়েছি, বাসি কাপড় চোপড়ও সব কাজ ছেড়ে নিয়েছি। আর সমস্ত ঘর বাড়ি দেখো মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে ভাত বসিয়েছি, তোমাদের দেখাচ্ছি। সকালের জলখাবার আজকে ভাত কেন করছি সেটার কারণটাও তোমাদের বলছি, চলো। এই যে গ্যাসে ভাত হচ্ছে। আর কালকে যেহেতু রবিবার ছিল, কালকের রান্নাবান্না অনেক কিছুই আছে। যেরকম ধরো কচু শাক আছে, সেটা দুপুরে খাবো। তারপরে আগড়া ডাঁটা, যে ডাঁটাটা আমি তোমাদের আগে ভিডিও করে দেখিয়েছি, সেই ডাঁটা আছে, তরকারি রান্না আছে। তারপরে ছেলেমেয়ের জন্য একটু মাংসও আছে। তো আজকে দুপুরবেলা একটু টক ডাল করব আর আলু সিদ্ধ ভাত করব। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি নতুন খেলাম, আগেও খেয়েছি, অনেক আগে আমি ভিডিও করব এটা নিয়ে, ভিডিও করেছি আমি, তোমাদেরকে বলিনি কখনোই। আমি অনেক বছর আগে আমার ছোটো মাসির বাড়িতে গেছিলাম, তখন একবার অজান্তে খেয়েছিলাম শুটকি মাছ। তো কালকে আমি সেটা রান্না করেছি বাড়িতে, খেয়েছি। মোটামুটি প্রথম দিন খেয়েছিলাম বলেই অতটা মানে লাগেনি, গন্ধ লাগেনি। আর ভালো করে কষিয়ে করেছি বলে ভালোই লেগেছে খেতে। সেই একটু শুটকি মাছও রয়েছে, সেটা আমিই খাবো। তোমাদের দাদাভাই খাবে না বলেছে আজকে আর, কালকে একটু খেয়েছে, আজকে আর খাবে না বলেছে। তো সকাল সকাল ওই জন্য একটু গরম গরম ভাত করলাম। ছেলে মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে আসলে পরে ওদের মাংস আলু ঝোল দিয়ে ভাত দেবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি, সেটা দিয়ে খেতে দেবো। আর আমি একটু শুটকি মাছ দিয়ে খাবো। আজকে সকালের জলখাবার এগুলোই হবে। তোমাদের দেখাচ্ছি কয়টুকু শুটকি মাছ আছে, তোমরা দেখো। আর অনেক কিছুই অল্প অল্প করে আছে, তাই জন্য আজকে রান্নার সেরকম চাপ নেই। আমি ভাতটা বসিয়েছি, আবার 2টো 2:30টা দিকে আমরা খাই। 1:30টার দিকে আবার একটু ডাল ভাত করে নেবো, গরম গরম খাবো। আর সারাদিন যা ব্যস্ত লাইফ আমার, সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো, ভালোবাসা দিয়ে যেও আমাকে। আর দেখো শুটকি মাছ রান্নাটা কতটুকু আছে তোমাদের দেখাচ্ছি। বসে পড়েছি রান্নাঘরের তক্তার নিচে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কচুর শাক, এটাও কালকে করেছিলাম, কালকে অনেক কিছুই করেছিলাম। আর আমার ছেলে মেয়ের জন্য এই যে মাংস, আলু, মাংস আছে 4 পিস, আর একটু আলুও আছে। আর এই যে আমার শুটকি মাছ, এইটা দিয়ে আজকে আমি সকালে খাবো, আর যদি একটু থাকে তাহলে বিকেলেও খাবো, মানে দুপুরেও খাবো। তার জন্যই আজকে সকাল সকাল ভাত করলাম। ভাতটা কেন করলাম তাই তোমাদের দেখালাম। আরও একটা রান্না রয়েছে, সেটা কি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আগড়ার ডাঁটার তরকারি। সব কিছুই আমি রাত্রিরে 12টা বাজে, তখন কাজকর্ম সেরে উঠতে উঠতে 12টা বেজে গেছে, আমি সব কিছু বেশ সুন্দর করে জাল দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে কুলের চাটনি, সবই আছে। আজকে এগুলো সব শেষ হয়ে যাবে, কালকে থেকে আবার নতুন নতুন সব আবার হবে। বেশিরভাগই আমার অল্প অল্পই রান্না হয়, আমরা খেয়ে নিই, থাকে না আমার। তো কালকে একটু বেশিই রান্না হয়ে গেছিলো, তাই সবই অল্প অল্প করে রয়ে গেছে, তাই সেগুলো দিয়ে আজকে আমি চালিয়ে দেবো। আর শুধু একটু ডাল করব, আলু সিদ্ধ দেবো, টক ডাল করব। এখনও গরম পড়েনি, কিন্তু টক ডাল করবো বলছি কারণ হচ্ছে এই দেখো, তেঁতুল আছে আমার ঘরে, তার জন্য। কারণ এখনও আম খাওয়া হয়নি আমাদের, আর নীলষষ্ঠী না হওয়ার আগে আমি আম খাই না। তো সেগুলো সব ভাত আমার হয়ে গেছে, পরে খাবে। তো এখন আমরা তেঁতুল এগুলো দিয়েই আমি টক ডাল খাই। তো তেঁতুল যখন আছে, একটু পাতলা করে ডাল করব, আর সাথে আলু সিদ্ধ দেবো। টক ডালের সাথে কিন্তু আলু সিদ্ধটা আমার খুব প্রিয়। তোমাদের কি প্রিয় আমাকে কমেন্ট করে জানিও। ভাত নামিয়ে দিয়েছি, রান্নাঘর বন্ধ করে দিলাম, আর ঘরে আমি যাচ্ছি। এখনও ছেলে মেয়ে আসেনি, 10টা বাজে। সকালে চা খেয়েছি, তোমার দাদাভাই আমাকে চা খাইয়েই গেছে। মেশিনে মাল আছে সব রেডি করা, ওই দেখো মেশিনের মালও করব। আর এই যে কালকে রাতে মেন্ডিং করেছিলাম, সেই মেন্ডিংটা এখন দিয়ে আসবো আজকে। আর রান্নার খুব হালকা আছে বলে আজকে যদি দেয় সকালবেলায়, এখন তাহলে একটু মেন্ডিংয়ের মাল নিয়ে আসবো। আর তোমাদের মেশিনের মালটাও খুব আর্জেন্ট না, এটা আস্তে আস্তে করবো, অল্প অল্প করে করে রাখবো। বাচ্চারা স্কুল থেকে চলে এসছে, আর আমি দেখো খেতে বসে পড়েছি। এই দেখো বন্ধুরা, শুটকি মাছ দিয়ে আমি খেতে বসে পড়েছি, গরম গরম ভাত দিয়ে। এরকম শুটকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদেরকেও আমি খেতে দেবো, ওরা একটু পরে খাবে বললো, কারণ স্কুলে খেয়ে এসছে, তাই নাকি একটু পরে খাবে। তারপরে আমি খেয়ে নিলাম, দাদা ভাইয়ে তোমাদের খেয়ে নিল। তারপরে একটু মেশিনে বসলাম,
দেখো আমি মেশিনে এখন বসে পড়েছি, মালটা একটু মানে হ্যান্ডেল লাগিয়ে রাখবো, তারপরে যাব রান্নাবান্না করতে, তখন ছেলে মেয়েকে কিছু খাইয়ে দেবো। এখন আমার মেশিনের কাজটা আগে করে নিই। মেশিন থেকে এইমাত্র উঠলাম আর এখন যাব কলে। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কলে যাব, স্নান করাবো, নিজে স্নান করব। গ্যাসে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, এইগুলো হতে থাকবে। আর আমি সকালের খাবারের বাসন, ওরা অল্প খেয়েছে, অনেক পরে খেয়েছে, আমি তো আগেই খেয়ে নিয়েছি, তোমাদের দেখালাম। ওরা যেহেতু স্কুলে খেয়েছে বলে ওরা অনেক পরে খেলো, 11টা 12টার দিকে খেয়েছে। তো সেগুলো সব ধোবো, ধুয়ে তারপরে স্নান করে ঘরে আসবো, ছেলে মেয়েকেও স্নান করাবো। 12:30 বেজে গেছে, মেশিন থেকে উঠলাম, এবারে কাজগুলো সব সেরে নিই ঝপাঝপ করে, তারপরে তোমাদের সাথে আসছি, কথা বলছি। স্নান করে চলে এসেছি, একটু বসি আর তারপরে খেতে দেবো। আর আমার ছেলে মেয়েকে স্নান করে পাঠিয়েছি, তারপরে ঘরে এসে দেখি ফোন দেখছে। সুযোগ পেলেই শুধু ফোন দেখে, সুযোগ পেলেই শুধু ফোন, ফোন ছাড়া কিছু জানে না। কি করব, আমি বাথরুমে, এরা ঘরে বসে ঠিক ফোন দেখছে। এই দেখো, এটা কে বলো, ওটা কে, আমি দেখাচ্ছি, এই যে এটা ছোট্ট একটা কাঠবিড়াল, এটা ভাল্লুক, ভাল্লুক। ঠিক আছে, এখন খেতে দেবো, একটুখানি বসি, পাখা চালাবো, পাখা চালা তো, আমি স্নান করে এসেছি, চুলটা পুরো ভিজা। তারপরে তোমাদের দাদা ভাই চলে আসবে, 2টো বাজতে যায়, আর খেতে যাব। আজকে রান্না একদমই হালকা, তাই একটু কাজটা সকালবেলায় হয়ে গেল। আমি আবার মেন্ডিং এনেছি, মেন্ডিং করব আর তোমাদের সাথে সারাদিন শেয়ার করব। খেতে বসে পড়েছি, আর একজনকে দিয়েছি আলু সিদ্ধ মাখতে, দায়িত্ব, আলু সিদ্ধ মাখতে বসেছে, আর আমরা খেতে বসছি ডাল আলু সিদ্ধ। আর কালকে সব তরকারি আছে একটু একটু করে, সবই তোমাদের দেখিয়েছি, সেগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া এখন সারবো। দুপুরে খাওয়া দাওয়া করে এতটাই ঘুমিয়েছি বন্ধুরা, কি বলবো, 6টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর আমার ছেলে মেয়ে কেউ ঘুমায়নি, সকালবেলা ভোরবেলা স্কুলে গেছে, কেউ ঘুমায়নি। আমি যেহেতু ভোরবেলা উঠে আজকে আর ঘুমাইনি, আমি রোজই ভোরবেলা উঠে আবার একটু ঘুমাই, তাই এতটাই ঘুম পেয়ে গেছে যে আমি খেয়ে একদম পুরো ঘুমিয়েই পড়েছি আর উঠিনি। আমার মালও হয়নি, আমার মেন্ডিংয়ের মালও রয়েছে। এই যে বন্ধুরা দেখো, এই যে এখন আমি মেন্ডিংয়ের মাল করব আর ওদেরকে পড়তে বসিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, একটু টিফিন দিয়েছি, আর এখন ওরা পড়তে পড়তে আমি এই কাজটা করে নেব। তারপরে রাতের রান্না করব না কি আছে দেখা যাক, তোমাদের সবটাই দেখাবো। আমার মতন এরকম তোমরা কি করো বলো? দুপুরে ঘুমাই না, যখন ঘুমাই তখন একদম মানে আমার চোখ মুখও কেমন মানে ঘুমে ফুলে ফুলে গেছে, হয়ে গেছে, হয়নি এখনো? ঠিক আছে, তাড়াতাড়ি কাজ করো। ইংরেজি পড়িয়ে ইংরেজি হাতের কাজ দিয়েছি ওদেরকে, ওরা লিখছে। যাও, ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি আর চলে এসছে। দেখো এখন রাত্রিরে ছেলে শুয়ে পড়েছে, ওই যে ছেলের মাথা টিপে দিতে হবে, বায়না করলো যে আমার মাথাটা একটু টিপে দাও, আমার ঘুম আসবে। বাবা মাথা টিপে দিচ্ছে, আর এখন এরম এরম করে দাও, এরম করে দাও। ঠিক আছে, ভদ্র হতে হবে। আর একজন ঘাড়ে উঠে বসে আছে। আমি এখন যাব রান্নাঘরে। এদের খাওয়া হয়ে গেছে, এখন যাব আমি রান্নাঘরে, আমাদের খাবার করব। এরা ভাত খেয়েছে, আমরা রুটি করব। তরকারি আছে, ডাল ছিল, ডাল দিয়ে এদের ভাত খাইয়ে দিয়েছি, আর চিপস দিয়ে, ডাল আর চিপস, তাই তো। আর আমাদের এখন রুটি করব, আর একটু তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেব। ডাটার তরকারি আছে অনেকটা, আর ডাল নেই, আলু ঠালু আছে, একটু ভাজবো, বেগুন আছে, একটু বেগুন ভাজবো, এই যে বেগুন ভাজবো আর রুটি করব। ওরা এখন শুয়ে পড়েছে, ওদের ঘুম পাড়াক, আমি এদিকে খাবারটা করে ফেলি। ভাতও আছে অল্প, তো ভাতে জল দিয়ে রাখবো, ভাত খাবো না এখন, আর রাত্রে আমার ভালো লাগছে না ভাত খেতে। ছেলে মেয়ে যদি রুটি খেত তাহলে আমি ভালো হতো, একবারে করতাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছেলে মেয়ে একদমই রুটি খেতে চায় না,
ছেলে যদি খায় তরকারি দিয়ে খায় না, একটা খায়, মেয়ে তো একদমই খায় না, আধখানা, তাও খুব কষ্ট করে, সারা রাত থাকবে, ওতে তো আর হয় না, তার জন্য ওদের জন্য একটু ভাতই বেশি করে করি, আর ভাতটাই খাওয়ানোর চেষ্টা করি। রুটিটা এখন ওরা সেইভাবে খাওয়াটা শেখেনি, এখনও সেরকমভাবে পছন্দ করে না। তো আমি এখন রুটি করবো, এই যেটার মধ্যে আটা নিয়ে নেবো, রুটিটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে আমার বেগুন ভাজা, আর আমরা দুজনে খেতে বসেছি। এই যে বেগুন ভাজলাম আর রুটি, তরকারিও আছে, এগুলো দিয়ে আমরা এখন রাতের খাবার সারছি। রাতের খাবার দাবার কমপ্লিট, চলে এসেছি ঘরে, মশারি টানানো হয়ে গেছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর একজন কাজ করছে, আর আধা ঘন্টার মতন কাজ করবে, তাই তো। আর সকালে দেখা যাক স্কুলে যেতে পারি কিনা ছেলে মেয়ে। এখন এখন স্কুলে যাওয়াটা বেশিরভাগ কি আমাদের ভুলের জন্য যেতে পারছে না, আমরা উঠতে পারছি না, আমরা দুজনে এত কাজ করছি সারাদিন, রাত্রে শুইলেই একদম পুরো, আর সকাল 6টায় উঠতে পারছি না। আর স্কুলটা এখন মনে হচ্ছে কেন সকালে ভর্তি করলাম, 6টার সময় না উঠে যদি বেলায় উঠতাম, মানে 10টায় স্কুলে যেত, 7টায় 8টায় উঠতাম, আর স্কুলে আবার নিয়ম 6টার মধ্যেই ঢুকতে হবে, 6:40 না 3:30 মধ্যে, ওদের টাইমের 1 মিনিট হলেই আর ঢুকতে দেবে না। ওই একটা এখন খুব কষ্ট হচ্ছে আমাদের সবার, শীতকালে তো বেশি কষ্ট হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ব্লগ ভিডিওতে। টাটা, গুড নাইট।